আচ্ছা, নেক্সট চ্যাপ্টারটা কি আছে? ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। ঠিক আছে। ফোর্স মানে কি? বল। এবং লজ অফ মোশন বলতে গতির নিয়ম। ঠিক আছে। আচ্ছা, আগে যে বলেছিলাম মোশনের যে তিনটে সূত্র পড়েছিলাম, কি কি সূত্র পড়েছিলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ, এস ইজ এ ইকুয়াল টু ইকুয়াল টু ইউটি প্লাস কিউটি হাফ প্লাস হাফ এ টি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ প্লাস স্কোয়ার প্লাস। 2as। এই হ্যাঁ, তিনটে সূত্র পড়েছিলাম তো। হ্যাঁ, এই তিনটে সূত্র কার মাধ্যমে পাই আমরা? কে বলেছিল? আমি বলেছিলাম নিউটন। নিউটন। তাহলে গতির সূত্র কে দিয়েছিল? নিউটন। মোশন মানে কি? গতি। তো হুম, মোশনের সূত্র, মোশনের সবকিছু কার কাছ থেকে আমরা জানতে পারি? নিউটনের কাছ থেকে জানতে নিউটন। পারি। তো নিউটন ওর এই যে তিনটে গতির সূত্র, এই যে 1 2 3, এই তিনটে যে গতির সূত্র, এটা 1687 সালটা মনে রাখবে, ঠিক আছে? 1687 সালে একটা বইতে লিখেছিল। বইটার নাম কি ছিল? ফিলোজফি নিউট্রালিস। ঠিক আছে। ফিলোজফি ন্যাচুরালিস বা নিউট্রালাইজ বলতে পারি, ন্যাচুরালিসও বলতে পারি। মানে হিন্দিতে এটাকে বলছে ন্যাচুরালিস প্রিন্সিপিয়া। ঠিক আছে। আর এখানে বলছে ফিলোসফি ন্যাচুরালিস বা প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। এটার বিভিন্ন নাম আছে, ঠিক আছে, মানে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে না। তো বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম বলছে, যেমন কোথাও বলছে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। এটা হচ্ছে বইটার নাম। তাহলে নিউটন যে বইটা লিখেছিল, আচ্ছা আমি তোদেরকে বইটার ছবি দেখাচ্ছি, দাঁড়া। দেখ, এটা হচ্ছে বইটা। ঠিক আছে। ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। অথর কে? আইজ্যাক নিউটন। বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, এই বইটা যে লিখেছিল, এই বইটা কে লিখেছিল? নিউটন লিখেছিল, যাতে গতির সূত্র লেখা আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে নিউটনের গতির সূত্র কটা আছে? একটা, দুটো, তিনটে। তিনটা আছে। তিনটে সূত্র আছে। আচ্ছা, ফার্স্ট ল অফ মোশন, এবার আমরা কি পড়বো? ফার্স্ট ল অফ মোশন। ফার্স্ট ল অফ মোশন যদি বলে কে দিয়েছিল, সোজা কথায় উত্তর কি হবে? নিউটন দিয়েছিল। নিউটন। সেকেন্ড ল অফ মোশন কে দিয়েছিল? নিউটন দিয়েছিল। থার্ড ল অফ মোশন কে দিয়েছিল? নিউটন দিয়েছিল। তো মোশনের ল অফ মোশন মানে গতির নিয়ম, গতির যে তিনটে নিয়ম, সেই তিনটে নিয়মই কে দিয়েছিল? নিউটন দিয়েছিল। ঠিক আছে। ফার্স্ট ল অফ মোশনে কি ছিল? যে ধর একটা বল, এটা হচ্ছে একটা ফুটবল। ঠিক আছে। এই ফুটবলটা, যদি এই ফুটবলটায় যদি কেউ লাত না মারে,
বা কেউ যদি ফুটবলটার উপর বল প্রয়োগ না করে, তাহলে ফুটবলটা কি নড়বে? না। ফুটবলটা একই জায়গায় থাকবে। তারপর ধর ফুটবলটায় কেউ লাথ মারলো, তাহলে কি হবে? ফুটবলটা এদিকে নড়তে থাকবে। তো এদিকে যে চলতে থাকবে, এই ফুটবলটাকে যদি কেউ না আটকায়, এই ফুটবলটা কি আটকাবে, দাঁড়াবে, না চলতেই থাকবে? ওটা গতি কমে গেলে দাঁড়িয়ে যাবে। গতি কিভাবে কমবে? কেউ তো তাকে আটকাবে, যার জন্য গতি কমবে। কেউ তো তাকে আটকাবে, যার জন্য গতি কমবে। মাঠে কি থাকে? হ্যাঁ ঘাস। হ্যাঁ, না আটকালে তো সমান ঘাস। থাকবে। ঘাস থাকে। হ্যাঁ তো আটকাবে কে? ঘাস। তবে হ্যাঁ কমবে। যদি ঘাস না থাকে, একটা যদি সমান, একদম সমান জায়গা থাকে, সেখানে যদি আমি একটা ফুটবলকে লাত মারি, তাহলে কি হবে? ফুটবলটা কি থামবে, না চলতেই না। থাকবে? এক ফুটবল পর্যায়ে গিয়ে তো থামবে। একটা পর্যায়ে গিয়ে থামবে। কেন থামবে? কারণ ফুটবলটাকে কেউ একটা বাধা দেবে। কে বাধা দেবে? এখানে কিছু বায়ু গতি। আছে, এয়ার। হ্যাঁ ইয়ার। এয়ার বাধা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ু এবার ধর বায়ু। এয়ারও নেই, আমি এয়ারকেও বাদ দিয়ে দিলাম। ঘাস নেই, হ্যাঁ প্রথমে ঘাসকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে হ্যাঁ এয়ারকেও বাদ দিয়ে দিয়েছি। এবার ফুটবলটাকে আমি লাত মারলাম, ফুটবলটা কি হ্যাঁ, থামবে? না। ফুটবলটা থামবেই না, ফুটবলটা চলতেই থাকবে। চলতে থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত আমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা এয়ার হোক বা গ্রাস হোক বা আমার নিজের পা দিয়ে হোক, আমি যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স কিছু অ্যাপ্লাই করছি, ততক্ষণ কি হবে? ফুটবলটা থামবে না, ফুটবলটা চলতেই থাকবে। তো নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা এটাই জানতে পারি যে কি, না গতিশীল বস্তুর নেচার কি থাকে, মানে তার প্রকৃতি কিরকম হয়? সে সবসময় গতিশীল থাকবে। সে সবসময় চাইবে কি, যে আমি যেন গতিতেই থাকি। আর কোনো একটা স্থির বস্তু, স্থির ফুটবল, তাকে কি হবে? যতক্ষণ না অব্দি আমি কোনো বল প্রয়োগ করছি, সে কি হবে? নড়বে না, চড়বে না, কিছু করবে না। তো স্থির বস্তুর যে রেস্টে আছে, তার কি মনে হবে? যে আমি সবসময় রেস্টেই থাকি। এই যে নেচারটা, এটাই হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ঠিক আছে? তাহলে নিউটন ফার্স্ট ল অফ মোশন কি হলো? না কোনো বস্তু ততক্ষণ স্থির অবস্থায় থাকে বা এক সরল রেখায়, হুম, এক সরল রেখায় এক সমান গতিতে গতিতে চলতে থাকে যতক্ষণ না কোনো বাহ্য বল মানে বাইরের বল, ঠিক আছে? আমি বাহ্য বানানটা জানি না, দেখে নিবি। বাহ্য বল না প্রয়োগ করা হয়। বুঝতে পারলি? যদি কোনো স্থির বস্তু, কি বলছে এটা মনে রাখবি, যদি কোনো স্থির বস্তু সব সময় স্থির থাকতে চাইবে, ধর এটা রেস্টে আছে, এ সব সময় রেস্টে স্থির থাকতে চাইবে, যতক্ষণ না অবধি আমরা কোনো ফোর্স বা বল প্রয়োগ করছি। আবার কোনো বস্তু ধর গতিতে আছে, তো ও সবসময় গতিতে থাকতে চাইবে, ততক্ষণ দাঁড়াবে না
যতক্ষণ না আমরা কোনো ততক্ষণ রেস্টে আসবো না যতক্ষণ আমরা কোনো ফোর্স বা বল প্রয়োগ করছি। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। বুঝতে পারলি না? বল, বোঝাতে হ্যাঁ পারলাম? পারলাম। হ্যাঁ। কোনো গতিশীল বস্তু ততক্ষণ গতিতে থাকবে যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, আর কোনো স্থির বস্তু ততক্ষণ স্থির থাকবে যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। ক্লিয়ার? আচ্ছা, ধর এখানে একটা বক্স রাখা আছে। এই বক্সটায় যদি আমরা কিছু না করি, বক্সটা নর্মাল রাখা আছে, এই বক্সটাকে যদি আমরা না ঠেলি বা বক্সটাকে যদি আমরা কিছু না করি, তাহলে এই বক্সটার কি কোনো কিছু পরিবর্তন হবে? না। হ্যাঁ। কোনো পরিবর্তন হবে না। হুম, তার মানে কি বক্সটা চায় না যে ওর কোনো পরিবর্তন হোক যতক্ষণ না পর্যন্ত ওতে কোনো বল বা কিছু প্রয়োগ করা হচ্ছে। তো এই হুম। এই যে গুণটা, বক্সটার যে এই গুণ, এই গুণটাকে কি বলে? এই গুণটাকে কি বলে? জড়ত্ব। তাহলে জড়ত্ব কি? জড়ত্ব হচ্ছে এমন একটা গুণ যেটা ওর কোনো অবস্থার পরিবর্তন করতে বাধা দিচ্ছে, মানে অবস্থার পরিবর্তন করার বিরোধ করছে। বুঝতে পারলি? ধর হুম। ধর কারোর বার্থডেতে একটা বেলুন ফোলানো হয়েছে। কি ফোলানো হয়েছে? বেলুন ফোলানো হয়েছে। তো এই বেলুনে যদি আমরা কোনো পিন না মারি বা এই বেলুনটা যদি আমরা না দুপাশ থেকে চেপে ধরি, বেলুনটা কি ফেটে যাবে? না। ফেটে যাবে না। বেলুনটা কি চাইবে? এরকমই থাকতে, এরকমই থাকতে চাইবে। তো এটাকে কি বলা হচ্ছে? ওই জিনিসটার জড়ত্ব। এটাকে কি বলা হচ্ছে? ওই জিনিসটার জড়ত্ব বা ইনারশিয়া। জড়ত্বকে ইংরেজিতে কি বলা হয়? ইনারশিয়া বলা হয়। বুঝতে পারলি? কোনো প্রপার্টি, মানে কোনো বস্তু, মানে কোনো প্রপার্টি অফ দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, মানে কোনো বস্তুর আহ, একটা গুণ যেটা কি করে ওটাকে ওর স্টেটের চেঞ্জ করতে অবস্থা করে। যেমন ধর আরেকটা এক্সাম্পল দিই। ধর এখানে বরফ রাখা আছে, বরফ রাখা আছে। এই বরফটাকে যদি হিট না দেওয়া হয়, এ কি গলবে? বরফটাকে যদি হিট না দেওয়া হয়, ও তো গলবে না। ও বলবে কি করে গলবে? বা কোনো 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 হিটই যদি না দেওয়া হয় কোনো হিটই যদি না দেওয়া হয়, তাহলে বলবে না। তাহলে গলবে না। তাহলে না। বরফটা কি করতে চাইছে? বরফটা চাইছে যে আমি আইস হয়েই থাকবো, আমি বরফ হয়েই থাকবো। তাহলে এটাকে কি হ্যাঁ। বলছে? ইনারশিয়া, মানে এর জড়ত্ব। 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 যেমন ধর একটা গাছ, একটা গাছ আছে। হ্যাঁ। এই গাছটা যদি আমরা না কেটে দিই, তাহলে এই গাছটা এখানেই তো থাকবে। হুম। তার মানে এটা কি হচ্ছে? এই গাছটার জড়ত্ব। জড়ত্ব। তাহলে জড়ত্ব জিনিসটা কি সেটা বুঝতে পারলি? হুম। তো এই জড়ত্ব ব্যাপারে প্রথম কনসেপ্ট যে দিয়েছিল, যে জড়ত্ব জিনিস কি, জড়ত্ব কি, এটা প্রথম কনসেপ্ট কে দিয়েছিল? নিউটন। না, গ্যালিলিও। গ্যালিলিও। হ্যাঁ, গ্যালিলিও গ্যালিলি প্রথম এই কনসেপ্টটা এনেছিল যে জড়ত্ব জিনিসটা কি। এটা প্রথম কে বুঝিয়েছিল? গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে।
তারপরে নিউটনের নিউটনের ফার্স্ট ল এটা বোঝায় যে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির অবস্থাতেই থাকতে চায়, আর কোনো বস্তু যদি গতিমান অবস্থাতে থাকে সে গতিমান অবস্থাতেই থাকতে চায়। তার মানে এটা কি, সে তার জড়ত্বটাকে কি করছে, মেনটেন করছে। স্থিরই থাকতে। স্থির অবস্থায় যদি কোনো বস্তু থাকছে সে স্থিরই থাকতে চায়। যেমন গাছটা কি ছিল, স্থির অবস্থায় ছিল, স্থির ছিল। সে স্থিরই হ্যাঁ থাকতে চাইছে। আইসটা কি ছিল, স্থির অবস্থায় থাকছে, সে আইস হ্যাঁ স্থিরই থাকতে চাইছে। এখানে এই বস্তুটা হ্যাঁ কি ছিল, স্থির অবস্থায় ছিল, সে স্থির থাকতে হ্যাঁ চাইছে। বেলুনটা স্থির অবস্থায় ছিল, সে স্থির থাকতে চাইছে। তাহলে নিউটন এই প্রথম কে বলেছিল, গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। তারপরে তার এই ল থেকে নিউটন তার ফার্স্ট ল অফ মোশন বার করেছিল। ফার্স্ট ল অফ মোশনে কি বলছে, যে হ্যাঁ গ্যালিলিও গ্যালিলি যেটা বলেছিল সেটা ঠিক, মানে জড় বস্তু সবসময় জড় অবস্থাতে থাকবে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থাতেই থাকবে। ক্লিয়ার এতটা? হ্যাঁ। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে নিউটনের প্রথম সূত্র কি জিনিসটা, কোন জিনিসটাকে প্রমাণ করে? তাহলে কি বলবি, সেটা জড়ত্বকে প্রমাণ করে। ঠিক আছে, বুঝতে পারলি? হুম। আচ্ছা, তোরা অনেক জায়গায় দেখেছিস যে এরকম একটা গাছ থাকে, দাঁড়া, গাছ যখন আঁকি ভালো করে আঁকি কি, এখান থেকে গাছটায় কি আছে, অনেক ফল আছে। হ্যাঁ তো এই যে ফলগুলো আছে, এই ফলগুলো পাড়া হয়, কিভাবে পাড়া হয় দেখেছিস অনেক ভিডিওতে? এরকম একটা মেশিন আছে, মেশিনটা এই গাছের চারিদিকে লাগে, ঠিক আছে, এর চারিদিকে এরকম একটা পর্দা দেওয়া থাকে, হ্যাঁ দিকে, হ্যাঁ, দেখছি, দিয়ে ভাইব্রেট করলে হ্যাঁ, পুরো গাছটা হিলে। পুরো গাছটা হিলে আর ফলগুলো হ্যাঁ। পড়ে। ফলগুলো কেন পড়ে, কেউ বলতে পারবি ফলগুলো কেন পড়ে? কারণ ওটা ভারী হয়ে নিচের দিকে আছে। কোনটা ভারী হয়ে নিচের দিকে আছে? ফলগুলো নিচের দিকে ঝুলে আছে না, ভারী হয়ে। দেখ, এটা হচ্ছে একটা গাছের ধর কাণ্ড, ঠিক আছে, এটা একটা গাছের কাণ্ড ধর, আর এখানে ধর একটা ফল ঝুলে আছে, ঠিক আছে। এই ফল যখন যখন এটা ভাইব্রেট হচ্ছে তখন কি হচ্ছে, এটাও ভাইব্রেট হচ্ছে, হ্যাঁ। ফলটাও ভাইব্রেট হচ্ছে, হ্যাঁ। কিন্তু ফলটা কি চাইছে, যে আমি রেস্টেই থাকবো। ফলটা কি চাইছে, যে আমি স্থির অবস্থায় ছিলাম, তো এতক্ষণ ফলটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। হ্যাঁ। তো ফলটা চাইছে যে আমি স্থির অবস্থায় থাকবো। সেরকম এরকম গাছের এই যে কাণ্ডটা, যে শাখা, কাণ্ড বা শাখা, যে শাখাটার সাথে ফলটা লেগে আছে, সেও কি চাইছে, যে আমি স্থির স্থির অবস্থাতেই অবস্থায় থাকবো। থাকবো। তাহলে কি হুম হবে, এই এই দুজনই যখন স্থির অবস্থাতে থাকতে চাইছে, তখন এখান হ্যাঁ থেকে এটা কি হবে, কেটে যাবে। কারণ এও চাইছে, কারণ ভাইব্রেট হচ্ছে তো, এরা দুজন কার বিরোধ করছে, এই যে ভাইব্রেশন যেখানে যেটা হচ্ছে, সেই ভাইব্রেশনের বিরোধিতা করছে। এ বলছে আমি স্থির অবস্থাতেই থাকবো, এ বলছে আমি স্থির অবস্থাতে থাকবো। তখন কি হবে, এখান থেকে এটা ভেঙে যাবে, দিয়ে নিচে পড়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ। ফলটা কি বলছে, যে আমি স্থির অবস্থাতেই থাকবো, আমি গতিশীল অবস্থায় যাব না। এ যদি স্থির গতিশীল অবস্থা স্থির
হ্যাঁ, কিন্তু এটা ভেঙে যায় কি করে? ওটাই বলছি, এ যদি গতিশীল অবস্থায় থাক, এ যদি চাইতো যে আমি গতিশীল অবস্থায় থাকবো, তাহলে কি হতো? ধর ভাইব্রেশন কিরকম হয়, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এরকম হয় তো। তো ফলটা কি হতো, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, ফলটা ভাঙতো না। কিন্তু এ কি চাইছে, যে আমি স্থির অবস্থাতে থাকবো, কিন্তু একে কি করছে, নাড়াচ্ছে এরকম ভাবে। কিন্তু এ চাইছে কি, যে আমি সোজা থাকবো। তখন এখানে কি হবে, একটা ফোর্স প্রয়োগ হবে, একটা বল প্রয়োগ হবে, যেটা কি হবে, বলটাকে গাছের যে অংশটা থেকে লেগে আছে, সেখান থেকে বলটাকে কেটে দেবে, সেখান থেকে বলটাকে কি করবে, কেটে দেবে। বুঝতে পারলি? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। ধর, মানে দুটো স্থির যখন থাকবে তখনই হবে? হ্যাঁ, কি বলছিস, দুটো? মানে দুটো যখন স্থির থাকছে তখনই মানে ওই ইয়ে বলটা প্রয়োগ হবে? আহ, নিচের থেকে ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ। এবার যখন ভাইব্রেশন হচ্ছে, উম, ফলটা কি চাইছে, যে আমি স্থির অবস্থায় এতক্ষণ, ফলটা যখন ভাইব্রেশন হচ্ছিল, যখন যখন মেশিনটা লাগানো হয়নি, তখন কি ছিল, হ্যাঁ, বলটা স্থির ছিল। স্থির ছিল। তো স্থির হ্যাঁ। অবস্থাতে থাকতে চাইছে, কিন্তু হ্যাঁ। ফলটা কি চাইছে, যে আমি, ধর ধর এটা গাছের কাণ্ড। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই, ধর ধর এটা হচ্ছে গাছের কাণ্ড, মানে শাখা, এখানে হুম। এই ফলটা লেগে আছে, ঠিক আছে, ফলটা হুম। চাইছে আমি এখানেই থাকবো, কিন্তু গাছের কাণ্ডটা কি হচ্ছে, গাছের কাণ্ডটা তো নড়ছে, ওকে ভাইব্রেশন হুম। করানো হচ্ছে, মানে গাছের কাণ্ডটা নড়ছে। তাহলে গাছের কাণ্ডটা প্রথমে এই জায়গায় ছিল, তারপরে নড়ে এই জায়গায় চলে এলো, ফলের সাথে টাচ আছে তখন, না, টাচ নেই তখন, তাহলে ফলটা কি হবে, ফলের সাথে যদি টাচ না থাকে, ফলটা কি হবে, পড়ে যাবে। ভেঙে পড়ে যাবে। হ্যাঁ। এই কারণে ভেঙে পড়ে যাচ্ছে, কারণ ফলটা কি চাইছে, যে আমি রেস্টে ছিলাম, আমি রেস্টে এখানেই থাকবো। আচ্ছা। বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন ধর এই ঘোড়াটা, তুই ঘোড়াতে করে দৌড়াচ্ছিস, ঘোড়াটা কি করলো, ফট করে দাঁড়িয়ে গেল, কি হ্যাঁ, হবে, লোকটা পড়ে যাবে। এই লোকটা সোজা এখান থেকে হুমড়ি খেয়ে সামনে পড়ে যাবে। হ্যাঁ। কেন? কারণ ঘোড়াটার সাথে লোকটা একটা সমান গতিতে যাচ্ছিল, দুজনে হ্যাঁ। একটা সমান গতিতে যাচ্ছিল, ঘোড়াটা হুম। দাঁড়িয়ে গেছে, কিন্তু লোকটার কিন্তু লোকটা বডিটা স্থির এখনো হতে কি পারবে না। বলছে, যে আমি গতিশীল ছিলাম, তো আমি গতিতেই থাকবো। লোকটার বডি হ্যাঁ। চাইছে যে আমি গতিতেই থাকবো, তাহলে ও কি হবে, আগিয়ে ধপাস করে পড়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ। ক্লিয়ার? তো এরকম কোশ্চেন আছে, হ্যাঁ। ধরো একটা লোক ঘোড়াতে যাচ্ছিল, সেই ঘোড়াটা দাঁড়িয়ে গেল, লোকটা পড়ে গেল, এটা নিউটনের কত নম্বর ল অফ মোশন, তখন কি হবে, নিউটনের ফার্স্ট ল অফ মোশন। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। 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 আচ্ছা, তোরা নিশ্চয়ই রোলার কোস্টার দেখেছিস, হ্যাঁ, রোলার কোস্টারে কি হয়, চলতেই থাকে। রোলার কোস্টারে একটা মানুষ চলতেই থাকে, হ্যাঁ, কিন্তু একবার এই পাশে একবার ওই পাশে। কিন্তু মুখগুলো কি হয়ে যায়, মানে বডিটা কোন দিকে যায়, কোন দিকে যাওয়ার চেষ্টা করে, পিছন দিকে যাওয়ার চেষ্টা করে না, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সামনে দিকে তো। হ্যাঁ। পিছন দিকে যাওয়ার চেষ্টা করে। হুম। তার মানে কি, তোর বডিটা একটা স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে তুই গতি পেয়ে গেলি, তার মানে কি হচ্ছে, তোর বডিটা কি চাইছে, রেস্টেই থাকতে চাইছে। যেমন ধর এখানে, যেমন ধর হ্যাঁ। এখানে, এর 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 বডিটা কোথায় ছিল, রেস্টে ছিল। হ্যাঁ। এ আর রোলার কোস্টারটা ধর ফট করে এরকম এগিয়ে গেল, তাহলে কি হবে, এর বডিটা এখানেই থাকতে চাইবে। তো এর বডি যদি প্রথমে এরকম থাকে, এ তাহলে কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পিছন দিকে চলে যাবে। যেমন ধর একটা, ধর হ্যাঁ। বাস, হ্যাঁ। বাস, এটা ধর বাস, হুম। বাসের এখানে সিট আছে, এই সিটটায় ধর তুই বসে আছিস, বা তুই ধর দাঁড়িয়ে আছিস,
তুই ধর বসার জায়গায় পাসনি, তুই দাঁড়িয়ে আছিস, বাসটা 0 মিটার/সেকেন্ড স্পিডে ছিল, মানে দাঁড়িয়ে ছিল। হুম হঠাৎ করে 10 মিটার/সেকেন্ড স্পিড নিয়ে নিল, মানে বাসটা চালু শুরু করলো। তোর বডিটা কোন হুম দিকে যাবে? সামনের দিকে। পিছন দিকে। তোর বডি পিছন হ্যাঁ দিকে যাবে। কেন পিছন দিকে যাবে? কারণ তোর পা কি আছে, বাসের সাথে ঠিক যুক্ত, আছে। বাসের সাথে টাচ হয়ে আছে। এবার হ্যাঁ বাসটা যদি এগিয়ে যায়, তোর পা দুটো এগিয়ে যাবে, কিন্তু বডি কি চাইবে? বডিটা পিছন দিকে। বডি পিছন দিকে। চাইবে যে আমি রেস্টেই থাকি। তাহলে বডি হুম ওখানেই দাঁড়িয়ে থাকবে, পা এগিয়ে যাবে। তো বডি যদি এখানে দাঁড়িয়ে থাকে আর পা যদি এগিয়ে যায়, তাহলে কি হবে? বডিটা পিছিয়ে যাবে মনে হবে। আর পা এগিয়ে হুম গেছে, তুই পিছন দিকে হয়ে যাবি। ক্লিয়ার? হুম। হ্যাঁ 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 হ্যাঁ। সেম ধর তুই আবার একটা বাসে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, তুই বসার হুম জায়গা পাসনি, তুই কি করেছিস? তুই দাঁড়িয়ে আছিস। এবার কি হলো, বাসটা 30 মিটার/সেকেন্ডে যাচ্ছিল, সামনে একটা গাড়ি চলে এসছে, সামনে একটা গাড়ি চলে এসছে, বাসটা ব্রেক মেরেছে, সোজা 0 মিটার/সেকেন্ডে চলে এসছে। তাহলে কি হবে? তোর সামনের ফ- দিকে। তোর ফুল বডি মোশনে ছিল, কিন্তু পাটা বাসের সাথে টাচ আছে। বাস 0 মিটার/সেকেন্ডে চলে এসছে, মানে তোর পাটা কত হয়েছে? 0 মিটার/সেকেন্ডে চলে এসছে। কিন্তু তোর বডি যেহেতু গতিতে ছিল, তোর বডি কি চাইছে? গতিতেই যেতে। তুই কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবি। এটাই হয়তো বাসেতে। হ্যাঁ। বাস ব্রেক মারলে কি হয়? আমরা সামনের দিকে ঝুঁকে যাই। আর বাস যখন হঠাৎ করে জোরে স্টার্ট নেয়, তখন কি হয়? আমরা পিছন দিকে চলে আসি। তো এটা হুম এটা নিউটনের কোন সূত্র থেকে প্রমাণ হয়? নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। তো এটা বাস হোক, ট্রেন হোক, যা কিছুই হোক, সেটা নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে প্রমাণ হয়। তাহলে নিউটনের ফার্স্ট ল অফ মোশন কি জিনিসটা বুঝতে পারলি? হুম। হ্যাঁ মানে যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির থাকবে, আর চলমান অবস্থায় থাকে চলমান থাকবে। ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু নেই। হ্যাঁ নিউটনের ফার্স্ট ল অফ মোশনে এর থেকে বেশি কিচ্ছু নেই, যে কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, সে সবসময় গতিশীল অবস্থায় থাকবে। আর কোনো বস্তু হ্যাঁ। যদি স্থির অবস্থায় থাকে, সে সবসময় স্থির অবস্থাতেই থাকতে স্থির অবস্থায় থাকবে। থাকতে চাইবে। এটা প্রথম কে বলেছিল? নিউটন। নিউটন নিউটন। বলেছিল। কিন্তু হ্যাঁ। কেন কেন কোনো বস্তু স্থির অবস্থায় থাকতে চাইলে স্থির অবস্থায় থাকতে চাইবে, আর গতিশীল অবস্থায় থাকতে চাইলে গতিশীল অবস্থায় থাকতে চাইবে? কারণ তার জড়ত্ব। জড়ত্ব, জড়ত্বের হ্যাঁ। নিয়ম প্রথম কে দিয়েছিল? গ্যালিলিও গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলি। ব্যাস, এর থেকে বেশি এখানে আর কিচ্ছু নেই। হ্যাঁ। এর থেকে বেশি এখানে আর কিচ্ছু নেই। একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে, তোদেরকে বলে দিচ্ছি, দাঁড়া। পাহাড়ে কে কে গেছিস? পাহাড়ে কে কে যুবরাজ গেছিস? গেছে। যুবরাজ গেছে? হ্যাঁ। হ্যাঁ। কোথায় গেছিস বল? শুশুনিয়া। শুশুনিয়া পাহাড় না, শুশুনিয়া হচ্ছে ঢিপি। পাহাড় ওর থেকে বড় হয়। অ্যাকচুয়ালি আমরা পাহাড় বলি, বাট ওটা পাহাড় নয়। তাহলে পাহাড় না, হ্যাঁ। ওগুলো হচ্ছে এক প্রকারের ঢিপি। পাহাড় অনেক বড় হ্যাঁ, পাহাড় অনেক বড় হবে। হুম। পাহাড়ে কেউ যাসনি? ধর দার্জিলিং, হ্যাঁ। না দার্জিলিং কেউ যাসনি? না, না। যায়নি। তাহলে এখন চল কি করে সামনে বুঝবি? যাওয়া যাক একবার। তাহলে একবার তোদের সিরিয়াসলি সব জায়গায় ঘোরা উচিত, কারণ হ্যাঁ ঘুরলে হ্যাঁ। তবেই সব জিনিসকে অনুভব করতে পারবি। বুঝতে পারবো। হ্যাঁ। চলো এক্সপ্লোর যাওয়া করা যাক দরকার। তাহলে।
আচ্ছা। চল এবারে চল ঠিক। আহ, আমাদের খড়গপুরে অনেক অলিগলি আছে, হ্যাঁ। হ্যাঁ অলিগলিতে ঘুরেছিস। হুম। ধর বাইকে বসে আছিস দুজন মিলে, ঠিক আছে? হ্যাঁ। বাইক বা স্কুটি চালাচ্ছিস দুজন মিলে, বসেছিস, এটা ধর বাইক, আর এখানে তুই বসে আছিস। হুম। বাইকটা কোন দিকে, এটা একটা রাস্তা, হুম। হ্যাঁ বাইকটা কোন দিকে মাগবে? এদিকে মাগবে। হ্যাঁ। তোর বডি কোন দিকে মাগবে? বাঁ দিকে। বডি ডান বাঁ দিকে। দিকে। ডান দিকে মাগবে। তোর বডিটা ডান দিকে হ্যাঁ বেঁকে হ্যাঁ যাবে না হ্যাঁ তখন? হ্যাঁ 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 জবরদস্ত। হ্যাঁ বুঝতে পারছিস, ফিল করতে পারছিস জিনিসটা? দ- হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবার। এই সেম এরকম ধর রাস্তা আছে, এই এই রাস্তাতে, হ্যাঁ। এই রাস্তাতে যদি একটা কার, কার যায়, কারে ধর বসে হুম। থাকি, কারটা মাগলো এদিকে, তোর বডি, তুই এখানে ভেতরে বসে আছিস, তোর বডিটা কোন দিকে মাগবে? এদিকে মাগবে না? ডান দিকে। হ্যাঁ হ্যাঁ ডান হুম। দিকে। ডান দিকে মাগবে। কেন? হ্যাঁ। কারণ তোর ইনার্সিয়া কোন দিকে কাজ করছে? সোজা এদিকে। অপ- হ্যাঁ তোর জড়ত্ব দিকে, তোর বডি কোন দিকে যাচ্ছে, যে আমি সোজা থাকবো। কিন্তু হ্যাঁ। গাড়ি কি করছে, গাড়ি তো এদিকে বেঁকে যাচ্ছে। তোর হ্যাঁ। বডি চাইছে সোজা, সোজা থাকতে। তাহলে তোর বডি কোন হ্যাঁ দিকে মাগবে? এদিকে মাগবে। ডান দিকে। ডান হ্যাঁ। দিকে মাগবে। হ্যাঁ। তাহলে তুই কি, তোর তোর কি মনে হবে তুই গাড়িতে বসে থাকলে, যে হ্যাঁ কেউ আমাকে ডান দিকে যেন টানছে, এটাই হয়তো। হ্যাঁ যখন গাড়িতে আমরা বসে থাকি, ধর তুই তুই চোখ বন্ধ করে ভাব তুই গাড়িতে বসে আছিস, হ্যাঁ। গাড়িটা সোজা যাচ্ছে, ফট করে বাঁ দিকে ঘুরে গেল, তোর বডি কোন দিকে হিলবে? ডান দিকে। কেন? কারণ তোর বডি চাইছে যে সোজা থাকতে, গাড়ি বাঁ দিকে বেঁকে গেছে। তাহলে তোর কি অনুভব হবে? যে আমার বডি ডান দিকে বেঁকে যাচ্ছে। সেম গাড়ি যদি ডান দিকে বেঁকে যায়, কি হবে? তুই কোন দিকে বেঁকে যাবি? বাঁ দিকে বেঁকে যাবি, তাই তো? হুম। এটাই হয়। তাহলে এটা কার জন্য হয়? নিউটনের ফার্স্ট ল অফ মোশন, মুভমেন্ট অফ ইনার্সিয়ার জন্য। ক্লিয়ার? হ্যাঁ। এই জিনিসটা বুঝতে পারলি না? আর আরো ঠিক করে বোঝাবো বল। না না হ্যাঁ, বুঝে বুঝতে গেছি। পারছি। বুঝে গেছিস? ব্যাস, আর হুম। কিচ্ছু নেই। হ্যাঁ নিউটনের ফার্স্ট ল অফ মোশনে আর কিচ্ছু নেই। এবার যা আছে নিউটনের সেকেন্ড ল অফ মোশনে আছে, আর থার্ড ল অফ মোশন আছে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আর ফার্স্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট ল অফ মোশন। থার্ড ল অফ মোশনও কিছু নয়, সেকেন্ড ল অফ মোশনও কিছু নয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ল অফ মোশন। কি যেটা তো, ধরনের কোশ্চেন আসতে পারে? যেটা তোরা বুঝে গেছিস। কি ধরনের কোশ্চেন আসতে পারে? হ্যাঁ ঠিক আছে দাদা, বলছি তোদের। ধর বলছে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, আর হ্যাঁ। গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়। কিসের জন্য? অপশন দিয়েছে। কি কি অপশন দিয়েছে? বেগ, বল, সংবেগ, জড়ত্ব। জড়ত্ব। তাহলে হ্যাঁ। নেক্সট কোশ্চেন, যদি কোনো গাছের শাখা খুব জোরে হিলানো হয়, তাহলে কিছু পাতা কি হবে? পড়ে যায়। পড়ে যায়। এর কারণ কি? অপশন এক ত্বরণ, অপশন দুই বেগ, অপশন তিন জড়ত্ব, অপশন চার আবেগ। জড়ত্ব। জড়ত্ব। ব্যাস, তার মানে কি, তোর কোশ্চেন করতে পারছিস মানে জিনিসটা বুঝতে পেরেছিস। এখান থেকে এরকম কোশ্চেনই আসে। ঠিক আছে। নিউটনের প্রথম নিয়মের আরেকটা নাম কি? নিউটনের প্রথম নিয়মের আরেকটা নাম কি? সংবেগের নিয়ম, গতির নিয়ম, জড়ত্বের নিয়ম, বিস্থাপনের নিয়ম। জড়ত্বের নিয়ম। জড়ত্বের নিয়ম। তাহলে এখান থেকে কোশ্চেন করতে পারছিস, হ্যাঁ। হ্যাঁ তার মানে জিনিসটা বুঝে গেছিস। হ্যাঁ। হ্যাঁ ব্যাস, এবার বাকি যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমি পরের দিন যদি টেস্ট হয় টেস্ট হবে, নাহলে পরের দিন টেস্ট তো হবেই। টেস্ট হওয়ার সাথে বাকি কোশ্চেন কালকে গুলো, তো, কালকে হবে না তো। কালকে নয়, সোমবার হ্যাঁ। টেস্ট হবে। টেস্ট হওয়ার সাথে হ্যাঁ। বাকি কোশ্চেন গুলো আমি করাবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ।
তাহলে আজকে শুধু এইটুকুই থাক, নিউটনের ফার্স্ট ল অফ মোশন, কারণ সেকেন্ড আর থার্ডটা পড়ালে গুলিয়ে যাবে আবার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক সেকেন্ড আছে। আর হ্যাঁ থার্ডটা কিছু নেই, ফার্স্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে ইম্পর্টেন্ট বলতে কি, একটাই জিনিস মনে রাখার, স্থির বস্তু সবসময় কি হবে, স্থির থাকতে চাইবে। স্থির থাকবে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে, কেন? কারণ ইনারশিয়ার জন্য। ইনারশিয়া কি? জড়ত্ব। জড়ত্ব। ব্যাস, আর কিছু নেই এতে। জড়ত্ব, যদি বলে জড়ত্ব কে প্রথম বলেছিল, গ্যালিলিও গ্যালিলি। আর নিউটনের ফার্স্ট ল অফ মোশন কি বলে, ইনারশিয়াকে বলে, যেটাতে কি হয়, স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়। এর থেকে বেশি আর কিচ্ছু নেই। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, অনেক কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমি পরের দিন করাবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে, তাহলে এতটাই থাক। ঠিক আছে।